সন্ত্রাসে ছারখার হয়ে যাচ্ছে পাকিস্তান। 200 বিক্ষোভকারীকে রীতিমতো খুন করেছে পাক প্রশাসন। পাক সেনা এবং পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে পাকিস্তানের নাগরিকরাই, যারা শেহবাজ শরীফ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, রাস্তায় নেমেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শেহবাজ শরীফ তিনিও দেশ ছাড়া। দেশটা আদতে পাকিস্তান নাকি কোনো সন্ত্রাস কবলিত যুদ্ধক্ষেত্র, সেটাই বোঝা যায়। দেখে মনে হতেই পারে এটা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, কিন্তু এটা পাকিস্তান গৃহযুদ্ধে বিধ্বস্ত। পাক প্রশাসনের মনে এখন ভরপুর আমেরিকা প্রেম। যে আমেরিকার শর্তে যুদ্ধ থামিয়েছে ইসরায়েল, এ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের বড় অংশ। কয়েকদিন থেকে পথে নেমেছে টিএলপি। বিক্ষোভ দমন করতে কিছুই বাকি রাখেনি পাক পুলিশ। লাহোর, ইসলামাবাদের পর বিক্ষোভে উত্তাল মুরিদকে। সোমবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ সূত্রের খবর, প্রায় 200 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। টিএলপি প্রধান সাদ রিজভিও পুলিশের গুলিতে জখম। গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান। এই যে পাকিস্তান সরকার, যে সরকার কিনা একদিকে বালুচিস্তানের সাথে, একদিকে আফগানিস্তানের সাথে, একদিকে তারা ভারতের সাথে, নানা দিকে তারা যেভাবে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, সেই পাকিস্তান কিন্তু একটা ভেঙে পড়ার জায়গায় চলে যেতে পারে। এবং এখান থেকে মনে হতে পারে যেন সিরিয়া, যেভাবে সিরিয়ার বাশার আল আসাদের রিজিমটা ভেঙে পড়েছিল, সেরকমভাবে পাকিস্তানে হয়তো একটা রিজিম চেঞ্জের সম্ভাবনা দেখা যেতেও পারে। সিরিয়ার ভয়ানক ছবি সবার সামনে এখনো টাটকা। সুন্দর শহর এখন ধ্বংসস্তূপ। তেমনই অবস্থা হবে কি পাকিস্তানের? খান খান হবে পাকিস্তান? বদলে যাবে উপমহাদেশের মানচিত্র? রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।